দুই দেশের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই শুরু হলো সব পেয়েছি আসর। বীরভূমের মল্লারপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নৈসুভার ব্যবস্থাপনায় দীক্ষা সব পেয়েছি আসর শুরু হলো এবারে 64তম আন্তর্জাতিক বার্ষিক শিক্ষা শিবির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে মল্লারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সব পেয়েছি শুরু হয়। রাজ্যের বিভিন্ন জেলা এবং বাংলাদেশ নিয়ে মোট 700 প্রতিযোগী আসরে উপস্থিত ছিলেন। মূলত শিশু, কিশোর, কিশোরীদের শারীরিক বিকাশের উদ্দেশ্যেই সব পেয়েছি আসরের আয়োজন করা হয়। এছাড়াও শিশুদের হাতের কাজ, ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবির চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। দীক্ষা সব পেয়েছি আসরের আয়োজক সাধন সিনহা বলেন, 7 দিনের এই আসরে শরীরচর্চা, খেলাধুলো, নৃত্য, ব্রতচারী সখা, রং তুলি নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতা হবে। শিবিরে অংশগ্রহণকারী সকলকে প্রতিযোগিতা শেষে শংসাপত্র দেওয়া হবে। শিবিরে সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীকে স্বপন বুড়ো চ্যালেঞ্জ শিল্ড এবং টিউলিপ ঘোষ আর্থিক পুরস্কার প্রদান করা হবে। আমাদের আসর করতে চাই, ছেলে মেয়ে সব সমান, এই আসরে রাখবো মান, গর্ব সবল স্বেচ্ছা, মানুষ হতে চাই সবাই, সত্য পথে চলি জয়, বিশ্বে আশিস করে। আজকে আমাদের বহু প্রতীক্ষিতর পরে আমাদের 64তম বার্ষিক আন্তর্জাতিক শিক্ষা শিবির আমরা এখানে করতে পেরেছি মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে, এবং আমাদের দীক্ষা সব পেয়েছির আসরের ব্যবস্থাপনায় এবং আমাদের সব পেয়েছির আসর মূল কেন্দ্রের পরিচালনায় আমরা এই প্রোগ্রামটা আমাদের 7 দিন ধরে আমাদের এখানে চলবে। একদম ভোরবেলা থেকে শুরু করে পতাকা উত্তোলন থেকে শুরু করে সেখানে পিটি, যোগা এবং তাদের মধ্যে আলোচনা, কালচারাল প্রোগ্রাম সমস্ত রকম কিছু হবে। এবং 30 তারিখ আমাদের লাস্ট প্রোগ্রামের ক্যাম্প ফেয়ার হবে। অনুষ্ঠান রয়েছে আমাদের, প্রথম হচ্ছে আমাদের 6:30টায় জমায়েত, পতাকা উত্তোলন, তারপরে আমাদের সংকল্প বাক্যপাঠ, তারপরে আমাদের একসঙ্গে শরীরচর্চা, সমবেত যোগাসন, সমবেত ভক্তিগীতি, ব্রতচারী ছড়া, তারপরে আমাদের কিছু কুচকাওয়াজ আছে। আমাদের এখানে 29 তারিখে একটা র্যালি হবে এবং 28 তারিখে আমরা একটা এখানে এক্সপোজার ভিজি রেখেছি, পাশেই তারাপীঠ দর্শন করবে। এবং আমাদের রোড সেফটির ওপরে একটা নাটক হবে, বিভিন্ন ধরনের যে কম বয়সে বিয়ে এবং মোবাইল ব্যবহার করার যে ক্ষতিকারক সেইগুলো নিয়ে সমস্ত আলোচনা হবে। এবং যারা 7 দিন ধরে এই যে আবাসিক প্রশিক্ষণ শিবির, সেখানে প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হবে। এখানে আমাদের সারা পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করছে এবং এছাড়াও আমাদের বাংলাদেশ থেকেও এই 64তম আন্তর্জাতিক সব পেয়েছির আসরে তারা অংশগ্রহণ করছে। মোট আমাদের সমস্ত নিয়ে প্রায় 700 জন আমাদের বাচ্চারা, কিশোর কিশোরীরা এখানে অংশগ্রহণ করছে। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং
78903 00903।